হ্যালো গাইস, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকের ভিডিওটি হলো বিশেষ করে তাদের জন্য তোমরা যারা অলরেডি স্পোকেন ইংলিশ অথবা অ্যাডভান্স ইংলিশ শেখা শুরু করেছো। আজকে আমি তোমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু অ্যাডভান্স রুল শেখাবো। তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো। অ্যান্ড আই এম শিওর ইউ আর গোয়িং টু লার্ন সামথিং নিউ টুডে। সো লেটস গো টু ডিসকাশন। তো গাইস, গভীরে যাওয়ার আগে সবার প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে একটু ধারণা নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি, একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে আর একটি হচ্ছে পাস্ট টেন্স দিয়ে। এখানে প্রেজেন্ট টেন্স আই হ্যাভ এ কারের অর্থ হলো আমার একটি গাড়ি আছে, অর্থাৎ গাড়িটি আমার এখনো আছে। এবং দ্বিতীয় বাক্যটি আই হ্যাড এ কার, এটার অর্থ হলো আমার একটি কার ছিল, অর্থাৎ কোনো এক সময় আমার একটি কার ছিল, এখন আর এই কারটি নেই। তার মানে হচ্ছে এই কারটি আর এখন এক্সিস্ট করে না, অর্থাৎ বর্তমানে কারটি আর কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রেজেন্ট টেন্স হলো বর্তমানে কোনো কিছু হয়েছে অথবা আছে এরকম বোঝাবে, আর পাস্ট টেন্স হলো কোনো এক সময়ে কোনো কিছু ছিল বা ঘটেছিল এইরকম বোঝাবে। ওকে, এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, যেটি আমাদের আজকের আলোচনার অ্যাকচুয়াল টপিক। প্রথমে আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে। কি? এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে এবং তার ফলাফল এখনও বর্তমান আছে, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ইট হ্যাজ রেইনড, অর্থাৎ বৃষ্টি হয়েছে। তাহলে এখানে বৃষ্টি হওয়ার কাজটি ফলাফল এখনও বর্তমানে আছে এবং তার প্রমাণ হলো বৃষ্টির পানি এখনও শুকায়নি। মানে বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে থাকে এবং এই যে পানি জমে আছে এইটি হলো ফলাফল। কার ফলাফল? বৃষ্টি হওয়ার কাজটির ফলাফল, যেটি বর্তমানে এখনও আছে। এইরকম বোঝালে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এখন পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অতীতে কোনো কাজ ঘটেছিল, বর্তমানে এখন আর তার কোনো ফলাফল নেই। কি বললাম? অতীতে কোনো কাজ ঘটেছিল কিন্তু বর্তমানে এখন আর তার কোনো ফলাফল নেই, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইট রেইনড ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল বৃষ্টি হয়েছিল। এখানে বৃষ্টি হওয়া কাজটি কোনো এক সময় হয়েছিল, কোনো এক সময় মানে গতকাল হয়েছিল, কিন্তু এটার ফলাফল আর এখন বর্তমানে নেই। এটার কি নেই? এটার যে বৃষ্টি হওয়ার যে ফলাফলটা, এটা বর্তমানে এখন আর নেই। আমি যদি আরেকটু সহজ করে বলি, অর্থাৎ কোনো এক সময়ে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটে পানি জমেছিল এবং সেটি পানি শুকিয়েও গেছে। কি হয়েছে? কোনো এক সময় বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার ফলে সেই পানিটা শুকিয়েও গেছে, এখন আর তার বৃষ্টির কোনো অস্তিত্ব নেই। কার নেই? এখন আর বৃষ্টির কোনো অস্তিত্ব নেই। এইরকম বোঝালে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কি জানলাম? প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন যে পার্টটি আমি আলোচনা করব সেটি খুবই ইন্টারেস্টিং, কারণ আমাদের ফর্মাল ইংলিশ এবং রাইটিং করার জন্য অবশ্যই আমাদের এটা জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি, একটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ নট সিন দ্য মুন, আর একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হি ডিড নট সি দ্য মুন। এখন মজার বিষয় হলো এখানে এই দুটি সেন্টেন্সেরই অর্থ অর্থাৎ বাংলা অর্থ কিন্তু একই। কি? এই যে দুটা সেন্টেন্স আছে, এই দুটা সেন্টেন্সের বাংলা অর্থ কিন্তু একই। যেমন হি হ্যাজ নট সিন দ্য মুন এর অর্থ হলো সে চাঁদ দেখেনি, আবার হি ডিড নট সি দ্য মুন এরও অর্থ হলো সে চাঁদ দেখেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই দুটার যে কোনো একটা লিখতে পারবো? উত্তর হচ্ছে একবারই না, যে কোনো একটা লেখা যাবে না, সেক্ষেত্রে ভুল হবে। তাহলে এই জায়গায় হচ্ছে মূল পার্থক্য প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, আর এটাই আমরা এখন খোলসা করতে যাচ্ছি। প্রথমে আমাদের এই দুটি সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। এখানে হি হ্যাজ নট সিন দ্য মুন এর অর্থ হলো সে চাঁদ দেখেনি। তার মানে এই নয় যে সে আর আজকে চাঁদ দেখবে না, সে দেখতেও পারে। হয়তোবা সে এখন ব্যস্ত আছে, ঘরের মধ্যে আছে, সে যখন সময় পাবে কিংবা ঘর থেকে বাইরে যাবে কিংবা ছাদে যাবে তখন সে চাঁদ দেখতে পারে, অর্থাৎ চাঁদ দেখার সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। তাহলে মোটের উপর কোনো কাজ এখনো করিনি
কিন্তু করার সময় আছে কিংবা করার সময় ফুরিয়ে যায়নি অথবা সম্ভাবনা আছে, এই রকম বোঝালে সেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করব। এখন আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে হি ডিড নট সি দ্য মুন, অর্থাৎ সে চাঁদ দেখেনি। এখানেও বাংলা অর্থটা একই। তাহলে পার্থক্য হলো, সে চাঁদ দেখেনি বলতে বোঝানো হচ্ছে কোনো এক সময় আকাশে চাঁদ উঠেছিল, আবার ডুবেও গেছে, কিন্তু সে এই চাঁদ দেখাটা মিস করে ফেলেছে, যার কারণে আর চাঁদ দেখার তার সম্ভাবনা নেই। আর একটু সহজ করে বলি, মনে করো আজকের আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছে, মানে চাঁদ তো সবসময় সুন্দর হয়, কিন্তু আজকেরটা একটু বেশি সুন্দর। তো এই যে সুন্দর চাঁদ উঠেছে, আবার চাঁদ উঠে চাঁদটা ডুবেও গেছে, সবাই দেখেছে, কিন্তু তুমি কোনো কারণে এই চাঁদ দেখাটা মিস করে ফেলেছো। যেহেতু চাঁদ উঠেছে আবার ডুবেও গেছে, সেক্ষেত্রে তোমার কিন্তু আর চাঁদ দেখার সম্ভাবনা নেই। অর্থাৎ এই যে চাঁদ দেখা কাজটার সমাপ্তি হয়েছে, অর্থাৎ এটার আর কোনো অস্তিত্ব নেই। যেহেতু আকাশেই চাঁদ নেই, তাহলে তুমি আর দেখতে পাচ্ছ না। মোটের উপর আমি বোঝাতে চাচ্ছি, কোনো কাজ হওয়ার সম্ভাবনা আর নেই বা হওয়ার সম্ভাবনা আর থাকবে না, এইরকম বোঝাইলে সেই সময় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা করব। ওকে, ক্লিয়ার? এখন আমি তোমাদের আরও একটি এক্সাম্পল দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করে দেব। যেমন এখানে আমি লিখেছি আই হ্যাভ নট ইটেন ব্রেকফাস্ট। এর অর্থ হলো আমি নাস্তা করিনি। অর্থাৎ আমি নাস্তা করিনি দ্বারা বোঝানো হচ্ছে আমি এখনও নাস্তা করিনি, কিছুক্ষণ পর করতে পারি। অর্থাৎ নাস্তা করার সময় এখনও ফুরিয়ে যায়নি, আমি চাইলে কিছুক্ষণ পর করতেও পারি, মানে নাস্তা করার কি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আর দ্বিতীয় সেন্টেন্সটি আই ডিড নট ইট ব্রেকফাস্ট, এর অর্থ হলো আমি নাস্তা করিনি। এটার বাংলা অর্থটা একই, কিন্তু এই সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে, মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমি নাস্তা করিনি মানে নাস্তা করার আর সময় নেই, নাস্তা করার সময় শেষ হয়ে গেছে, আমি এখন লাঞ্চের টাইমে এসেছি, মানে কি এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আমাকে এখন লাঞ্চ করতে হবে, নাস্তা করার সময় শেষ। অর্থাৎ এখানে আর নাস্তা করার সম্ভাবনা নেই, যেহেতু এখন লাঞ্চের সময়, আমি ডিরেক্ট লাঞ্চ করব, আর নাস্তা করার সময় নেই, তার মানে নাস্তা করা কাজটি আর হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট কোনো কাজ হওয়া বা করার সম্ভাবনা থাকলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট কোনো কাজ হওয়া বা করার সম্ভাবনা নেই আর নেই, এরকম বোঝালে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? সো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।